আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। দ্রুতই যুক্তরাষ্ট্রের বেশ কিছু অস্ত্রের মজুদ ফুরিয়ে যাবে ধারণা সমর বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে পাল্টা আঘাতের শঙ্কা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা। মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা, উদ্বেগ বাড়ছে বাংলাদেশেও। সংঘাত দীর্ঘায়িত হলে বিকল্প বাজার খুঁজতে হবে বলছেন ব্যবসায়ীরা। খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা, অস্ত্রসহ আটক এক তালিকা করে চাঁদাবাজ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আবারও যানজটে ভোগান্তির শঙ্কা। নির্মাণ কাজের জন্য এলেঙ্গা অংশে যানবাহনের ধীরগতি। নির্বিঘ্ন হবে ঈদযাত্রা, দাবি পুলিশের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। 10 দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যাবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বেশ কিছু অস্ত্রের মজুদ। মার্কিন সমর বিশ্লেষকদের বরাতে উঠে এসেছে এমন তথ্য। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সমর ভাণ্ডারে আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত। ইরানের কম দামি মিসাইল ঠেকাতে এগুলো ব্যবহার হলে দ্রুতই ফুরিয়ে যাবে অস্ত্রের মজুদ। নতুন করে তৈরি করতে প্রয়োজন সময়। আর অন্যান্য স্থানে মোতায়েন অস্ত্র মধ্যপ্রাচ্যে সরিয়ে নিলে কৌশলগত ঝুঁকিতে পড়বে ওয়াশিংটন। টানা 6 দিন ধরে ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, যতদিন সম্ভব ইরানে এভাবেই হামলা চালানোর সক্ষমতা রয়েছে দেশটির। মার্কিন সমর ভাণ্ডারে অস্ত্রের মজুদ প্রায় সীমাহীন। এদিকে কিছুদিন আগে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন থেকে ফাঁস হওয়া তথ্যে উঠে এসেছে ভিন্ন চিত্র। বলা হচ্ছে, ইরানের ওপর হামলা 10 দিনের বেশি চললে যুক্তরাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসতে পারে। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ অব্যাহত থাকলে সবচেয়ে বেশি ঘাটতি দেখা দেবে থার্ড আর পেট্রিয়টের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইলের মজুদে। একটি থার্ড ব্যাটারিতে মোট 8টি মিসাইল থাকে। এমন মাত্র 9টি থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম আছে মার্কিন সমর ভাণ্ডারে। তাছাড়া উন্নত এসব অস্ত্রের নির্মাণ ব্যয় ইরানের সস্তা মিসাইলের তুলনায় অত্যন্ত বেশি। নতুন করে তৈরি করতেও বেশ সময় প্রয়োজন। বর্তমানে যে হারে ইরানের মিসাইল প্রতিহত করতে হচ্ছে তা অনির্দিষ্টকাল ধরে বজায় রাখা সম্ভব নয়। নিশ্চিতভাবেই এটি দীর্ঘ সময় চলবে না, এমনকি কয়েক সপ্তাহে মজুদ ফুরিয়েও যেতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নতুন করে অস্ত্র উৎপাদন শুরু করতে পারে, অথবা বিশ্বের বিভিন্ন প্রান্তে মোতায়েন অস্ত্র মধ্যপ্রাচ্যে সরিয়ে নিতে পারে। এক্ষেত্রে সেসব এলাকায় ঝুঁকির মধ্যে পড়বে মার্কিন ঘাঁটি আর স্থাপনাগুলো। যুক্তরাষ্ট্রের কিছু অস্ত্র ইউক্রেনে রাশিয়ার হামলা মোকাবেলায় ব্যবহৃত হচ্ছে, আর কিছু অস্ত্র এশিয়া, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মোতায়েন রয়েছে। সেগুলো বর্তমানে ব্যবহার না হলেও ইন্দো প্যাসিফিকে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে এগুলোর প্রয়োজন পড়বে। এসব অস্ত্র সরিয়ে নেওয়া হলে যুক্তরাষ্ট্রের উদ্বেগ আরও বাড়বে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অত্যাধুনিক যুদ্ধবিমান, মিসাইল সিস্টেম আর ড্রোন সহ 20টিরও বেশি আলাদা যুদ্ধাস্ত্র ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। ব্যবহৃত হচ্ছে B-1, B-2 বম্বার, F-35, F-22 সহ অর্ধ ডজনেরও বেশি যুদ্ধবিমান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলার পরও এখনো পর্যন্ত সরাসরি কোনো সামরিক জবাব আসেনি। এসব দেশ ইরানে হামলাকে কেন্দ্র করে বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। উদ্বেগ বাড়ছে বাংলাদেশেও। জ্বালানি তেল নিয়ে অনিশ্চয়তা আছে। সুয়েজ খাল ও আরব সাগরের মতো নৌ রুট সীমানায় থাকার কারণে রফতানি বাজার নিয়েও শঙ্কা কাটছে না ব্যবসায়ীদের। বলছেন, সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিকল্প বাজার খুঁজতে হবে, না হলে রফতানি ব্যয়ও বাড়তে পারে 15 থেকে 30% পর্যন্ত। ইরানের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার মাত্র $1 কোটি। তবুও দেশটিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ও পরে পাল্টা হামলা ঘিরে বাংলাদেশের উদ্বেগ কম নয়। কেননা উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। বাইরে রাখা যাচ্ছে না অর্থনীতির সমীকরণও। যেমন বাংলাদেশের প্রায় 90% এলএনজি আসে মধ্যপ্রাচ্য থেকে। পরিশোধিত তেল আর ক্রুড অয়েল আমদানির ক্ষেত্রেও নির্ভরশীলতা কম না। অথচ হরমুজ প্রণালী থেকে এক ফোঁটা তেল বের হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আক্রমণ হয়েছে পণ্যবাহী ট্যাঙ্কারেও। ফলে জ্বালানি তেল নিয়ে শঙ্কা কাটছে না, যদিও মজুদ নিয়ে এখনই শঙ্কিত না হবার আশ্বাস দিয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশন। প্রত্যেক 6 মাসে $5 বিলিয়ন মতো পেট্রোলিয়াম, এলএনজি এগুলো ইম্পোর্ট করি, বছরে $10 বিলিয়ন মতো। সো সেই হিসাবে এভারেজ মান্থলি কস্ট হচ্ছে অ্যাবাউট $800 মিলিয়ন কাছাকাছি। এখন সেখানে যেটা হয় যে 10-20% যদি ডিফারেন্স হয়, তাহলে $80 থেকে $100 মিলিয়ন মতন একটা ইম্প্যাক্ট পড়তে পারে।
মধ্যপ্রাচ্যে মূলত তৈরি পোশাক, কৃষিপণ্য, প্রক্রিয়াজাত খাদ্য আর হোম টেক্সটাইল রপ্তানি করে বাংলাদেশ, যার পরিমাণ প্রায় 90 কোটি ডলার। বিপরীতে জ্বালানি তেল, এলএনজি, খেজুরের মতো পণ্য আমদানি করে 800 কোটি ডলার ব্যয় করে বাংলাদেশ। আবার ইউরোপে পণ্য পাঠানোর প্রধান নৌপথ সুয়েজ খালও ইরানের খুব কাছাকাছি। ধারণা করা হচ্ছে চলমান উত্তেজনায় শিপিং খরচ বাড়তে পারে 15 থেকে 30% মতো। একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় সুখবর নেই আকাশপথেও। নিঃসন্দেহে এটা আমাদের উন্নয়নকে ব্যাহত করবে, আমাদের জ্বালানি সরবরাহের বিঘ্নতা সৃষ্টি করবে এবং এটা এই যে বিঘ্নতা, এটা তো শুধুমাত্র আপনার মধ্যপ্রাচ্যে তো সীমাবদ্ধ থাকবে না, এটা তো ভূ রাজনৈতিক কারণে বিভিন্নখানে ছড়িয়ে যাবে। আমাদের রপ্তানির ক্ষেত্রে বা আমদানির ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, যুদ্ধ ক্ষণস্থায়ী হলে দুশ্চিন্তার কিছু নেই। টপ 20 ডেস্টিনেশনের একেবারে নিচের দিকে 2-1টি দেশে আছে শুধু মধ্যপ্রাচ্যের গন্তব্য, যেমন আমাদের সৌদি আরব এবং আরব আমিরাত, এইসব দেশগুলি আছে আমাদের, কিন্তু বাকি সবগুলি দেশ কিন্তু এই অঞ্চলের বাইরে। তবে মধ্যপ্রাচ্যের গুরুত্ব কিন্তু আরেকটা দিক থেকে আমাদের ভোলা যাবে না রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে, সেটি হচ্ছে এই রুট, আমাদের এক্সপোর্ট যে রুটটা, সেটা অনেক সময় কিন্তু মধ্যপ্রাচ্যকে ছুঁয়ে যায়। মধ্যপ্রাচ্যে ড্রোন হামলার কারণে এলএনজি উৎপাদন ও বেশ কিছু তেল শোধনাগার সাময়িকভাবে বন্ধ আছে। ইরানের ওপর হামলা 10 দিনের বেশি চললে যুক্তরাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ। খুলনার রূপসা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাসুম বিল্লাহকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে মহানগরীর ডাকবাংলা মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্রসহ হাতে নাতে আটক করা হয় একজনকে। পূর্বশত্রুতার জেরেই হত্যাকাণ্ড ধারণা পুলিশের। নিহত মাসুম বিল্লাহ আন্তজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নেরও সাবেক সভাপতি। সিসিটিভির ফুটেজে দেখা যায় বুধবার রাত 9টার দিকে খুলনার ব্যস্ত ডাকবাংলা মোড় বাটার দোকানের সামনে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কেনাকাটা করছিলেন শ্রমিক নেতা মাসুম বিল্লাহ। হঠাৎ 6 থেকে 7 জনের একটি দল ঘিরে ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে করা হয় জখম। পরে মৃত্যু নিশ্চিত করতে গুলি করা হয়। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এলে পালানোর চেষ্টা করে হামলাকারীরা। এ সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও জনতার সহায়তায় অশোক ঘোষ নামে একজনকে বিদেশি পিস্তল সহ আটক করা হয়। যখন আমি বলি যে আমি পুলিশ, তাকে ধরেন, এই কথা বলার পরে লোকজন তাকে ধরে, তখন আমি তাকে যে জাপটে পিস্তল সহ কোমরে ধরে ফেলি। পরে গুলিবিদ্ধ মাসুম বিল্লাহকে নেওয়া হয় খুলনা মেডিকেলে, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ রাখা হয়েছে হাসপাতালের মর্গে। পূর্বশত্রুতার জেরেই হত্যাকাণ্ড ধারণা পুলিশের। আটক অশোক ঘোষ পুলিশের তালিকাভুক্ত গ্রেনেড বাবু গ্রুপের ঘনিষ্ঠ বলে জানা গেছে। মাসুম নামে যে ভিকটিম মারা গিয়েছে, তাকে মারার জন্য ওরা একটা কন্ট্রাক্ট পেয়েছিল। সেই কন্ট্রাক্টের ভিত্তিতেই আমরা আসামের কাছ থেকে যে তথ্য পেয়েছি, ওরা কন্ট্রাক্ট কিলিং এর জন্য আসলে এসেছিল। নিহত মাসুম বিল্লাহ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ও আন্তজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সহ 6 জনকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে শ্যামলীর 52 কাটা এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদক বিক্রি ও সরবরাহের অভিযোগ ছিল। আটক ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে হত্যা মামলার রয়েছে। অভিযানের সময়